নমস্কার বন্ধুরা, মুনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। ঘড়িতে বাজে 8টার কাছাকাছি, কিন্তু আকাশটা দেখো কি ভালো লাগছে না, তাই তোমাদেরকে সামনে না নিয়ে এসে থাকতে পারলাম না। আমি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আকাশটার মধ্যে কি চলছে, কি ভালো লাগছিল। আর এদিকে দেখো সকালবেলা জল আসার আগে আমি একদম ঝাল মশলা করার জায়গাগুলো, রুটি করার জায়গা সব মাজা ধোয়া করছি, কারণ আজকে শনিবার এমনি নিরামিষই হয়। আর আজকে যাব একটু বড় বাবার ওখানে পুজো দিতে, তো যার কারণে সব ঠেকাঠেকি যদি হয়ে থাকে সেই জন্য মনের খুঁতখুঁতানি কাটানোর জন্য সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর এদিকে রান্না বলতে একটু হবে পটল ভাজা, ডাঁটা আলু পোস্ত, মুগের ডাল, আর হবে একটু চাটনি। আর দেখবে নিরামিষের দিনে একটু ভাজার একটু চাটনি হলেই যেন ভাত খাওয়াটা বেশ ভালোই লাগে, তাই না? আমাদের বাড়িতে নিরামিষ হলে একটু কিছু না কিছু ভাজা হবে। তাই এবার এক এক করে রান্নার দিকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্না হয়েও গেছে। তো এই যে দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে ডাঁটা আলু পোস্ত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চাটনি মোটামুটি সব রান্না হয়ে গেছে। আর ডাঁটা আলু পোস্তটা আমাদের যেন ভীষণ পছন্দের রান্না, আমার আর সৌমেন খুবই ভালো লাগে। আর এদিকে রান্নার শেষে একদম গ্যাস মুছে নিয়ে বাদ বাকি যা রান্নাঘরে কাজ ছিল মিটিয়ে নিয়েছি। এবার এই বাকি বাসনগুলো নিয়ে চলে যাবো একদম ঘাটে মেজে এসে ভাতটা হবে, কারণ ভাতটা তো আমাদের লাস্টে হয়, তো যার কারণে ভাতটা দেরিতেই বসাবো কাঠের উনুনে। আর এদিকে কলতলার বলো বাথরুম বলো ঘরের সব পাপোচগুলোকে একটু করে রোদে ফেলে দিচ্ছি, যাতে আবার শুকনো হয়ে গেলে আবার নতুন করে বিছানো যাবে। আর এদিকে দেখো ভাতের জল গরম হয়ে গেছে বলে চালটা তুলে দিচ্ছি, দিয়ে এবার বাকি কাজগুলো এক এক করে ছাড়বো। তো বললাম আজকে শনিবার শ্রাবণ মাসে, আর দোকানের থেকে একটা শনিবার থেকে পুজো দেওয়া হয় প্রত্যেক বছর শ্রাবণ মাসে। তো সামনে তো জন্মাষ্টমী পড়ে যাবে, তারপরে তোমার শ্রাবণ মাস, তোমার লাস্টেরটাও প্রচুর ভিড় হয়, তো যার কারণে আগে থেকেই পুজোটা দিয়ে দিচ্ছি। তো এটা আমার আগেই দিয়েছিলাম। তো এই যে এখানে একটা নাম লিখে নিয়েছি, নামটা লিখে সমস্ত পুজোর জিনিস তো নিয়ে আসাই হয়ে গেছে। এবার এক এক করে সব জোগাড় করে দেবো, দিয়ে নিয়ে যাব। আর ওখানে পুজোতে একটু দেরিতেই বসে, 12টার থেকে পুজোটা শুরু হয়, তার কারণে সমস্ত কাজ আমার মিটাতেও সুবিধা হয়েছে, জোগাড় করতেও সুবিধা হয়েছে। তো আগের দিন সব বাজার থেকে ফল আর সব নিয়ে আসাই হয়েছিল। আর ঘরের গাছের পেয়ারা ছিল, একটা পেয়ারা দেওয়া হয়েছে। আর বাদ বাকি যে সমস্ত কিছু বড় বাবার পুজোয় লাগে সেগুলো তো দোকান থেকে পেয়ে গেছি, আর সেগুলো আর কোনো অসুবিধা হয়নি। এবার পুজো দিতে যাব। জানো তো বড় বাবার পুজোটা যেদিন থেকে আমাদের দোকান হয়েছে সেদিন থেকেই বছরে একটা করে শনিবার শ্রাবণ মাসে পুজোটা দেওয়া হয়। এটা আমি দেওয়াটা শুরু করেছি। আর এমনি প্রতি শনিবার আমি ধূপবাতি বাবার মন্দিরে যাই জ্বালতে, তো ওটা হয়। তো আর নিরামিষ প্রতি শনিবারই খাওয়া হয়। তো জানি না বাবার কৃপা আছে দোকানের প্রতি যেন থাকে, তো বাবার নাম করেই দোকানে পুজোটা দেয়া বাবার কাছে পুজোটা দেওয়া হয় আর কি। তো এই যে দেখি মা যদি যেতে পারে তাহলে যাবে, কারণ মায়ের ঠিক নেই, মায়ের শরীরটা ভালো নয় বলে মা বলছে দেখছি, কারণ অনেকটা বেলাতে পুজোটা বসবে, আর যার কারণে দেরি হয়। আর এইখানে দেখো নীল চাঁদমালা, লাল চাঁদমালা, কারণ বড় বাবার নীল কালার পছন্দের, তাই নীল মালাটাও নিয়ে এসেছি বড় বাবার জন্য। আর দুটো মালা দেখলাম, ওটা একটা বড় মায়ের জন্য আর একটা মা মনসা ঠাকুর আছে ওনার জন্য। তো এবার বাকি যে সমস্ত কিছু লাগে, যেমন পৈতে বাতি, নীল বাতি, তো এখন বড় বাবার জন্য নীল জিনিসটাই সবাই নেওয়া হয়, কারণ বাবার নীল পছন্দ, নীল চেলি, যে সমস্ত কিছু লাগে সব কিছুগুলোই দোকান থেকে নিয়ে এসেছি, কারণ দোকানটাই তো আমাদের পুজোর জিনিসের দোকান, তাই অসুবিধা হয় না। আর জানো তো শিখতেও হয় না যে কী লাগে, কারণ সবাই যেগুলো নিয়ে যাচ্ছে ওগুলোই তো আমরা দিচ্ছি, ওগুলোই মনে মনে পড়ছে যে হ্যাঁ এগুলোই তো সবাই নিয়ে যাচ্ছে। আর দিয়ে ওই জন্যই সুবিধা হয়েছে, ভালোই হয়েছে, নেওয়া হয়ে গেছে। এবার সমস্ত কিছুগুলো জোগাড় করে নিয়েছি, ফুল আরে যা নেবার নিয়ে নিয়েছি। দেখি এবার ভালো করে আরেকবার ফ্রেশ হয়ে নিয়ে এরপর রেডি হয়ে তারপরে যাব, কারণ একদম আর পুজোটা আমাদের হালদারপাড়াতেই হয়, তো সৌমেন দোকানেই আছে, আসার সময় ওর সঙ্গে চলে আসব। কিন্তু কতটা দেরি হবে সেটাই মুশকিল, হয়তো অনেকটাই দেরি হতে পারে। জানো তো এবার সাদা শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু একটু অসুবিধা হয়ে গেছে, কি সাদা শাড়িটার না আঁচলের কাছটা একটুখানি কিছু একটা দাগ লেগেছে মতো, হয়তো ওই আগের কালী পুজোয় পরেছিলাম তো কেমন একটা লাগছিল বলে আর পরলাম না, এই শাড়িটাই পরে নিলাম। চলো, আমি রেডি হয়ে গেছি আর চলে এসেছি এখন হালদারপাড়া। তো এসে দেখছি সকলেই বসে আছে, কিন্তু ঠাকুরমশাইয়ের পাত্তা নেই। ঠাকুরমশাই আজকে একটু দেরিতে হবে আসতে, প্রায় 12:30 পৌনে 1টার কাছাকাছি বেজেই যাবে। তো বাড়ি থেকে তো তাড়াহুড়ো করে চলেই এলাম, তো জানি না কতক্ষণ সময় লাগবে। আর
বসে থাকতেও দেখবে কোনো মন্দিরে বসে থাকতে ভালো লাগছে, কিন্তু অন্য কোথাও হলে যেন একটু বিরক্ত মতো লাগতো, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। তো আর বাবার কাছে এসেছি, আরও বেশি ভালো লাগছে, সকলের মাঝে বসে আছি। আর এই যে কথা বলতে বলতেই ঠাকুরমশাই চলে এসে এই যে এবার এখন পুজোর এবার ঠাকুরমশাই এক এক করে সমস্ত কিছুগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছে, দিয়ে এরপর পুজো শুরু হবে। তো ঘড়িতে মোটামুটি 1:30 বেজেই গেছে। তো এই মাত্র ঠাকুরমশাই ঢুকে এবার এক এক করে সমস্ত চাঁদমালা, যে সমস্ত মালারা দিয়েছে, মালা যা বাবাকে মাকে, সেই সব মালা পরানো হয়েছে, এবার পুজো শুরু হয়েছে। এই যে এবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে। খুব ভালো লাগছে জানো তো, আজ বড় একটা শান্তি পেলাম যে খুব সুষ্ঠুভাবে নির্বিঘ্নায় একদম ভালোভাবে মনের মতো করে শান্তভাবে খোলামেলার মধ্যে বাবার পুজো দিতে পেরে একদম মনটা ভালো হয়ে গেছে। আর ঘড়িতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এবার বাড়িতে যাই, যে খাওয়া দাওয়া করব, কারণ খুব ভালো লাগছে যে আমার মাথার উপর দিয়ে একটা বড় বোঝা কমে গেল। দেখো বাড়ি এসেছি পুরো 3টে বেজেই গেছে, আর এবার দেখছি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে। সকালে যে ওয়েদারটা ছিল তার থেকে একটু বেশি মেঘলা করছে, হয়তো বৃষ্টি এলেও আসতে পারে। তো চলো, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার একটু রেস্ট নিই। আবার তো বিকাল হলেই জল ভরবো, রান্না হবে, আবার দোকানে যাব। খুব শরীরের আর ক্লান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই যে দেখো বিকালবেলা বলতে এখন জল ভরা হয়ে রান্না বসিয়েছে, ওইদিকে মা আটা মাখছে, আর আমাকে মা বলছে দাঁড়াও আজকে একটুখানি ভাজা কিছু করে দিই, কারণ নিরামিষের দিনে কি নিয়ে যাবে, তো ওই জন্য একটু চা করেছি। আর মা বলছে দাঁড়াও গরম গরম একটুখানি বেগুনি বা অন্য কিছু করে নিয়ে যাবে। তো এইদিকে আনছি, তাহলে গরম বলে মা ওই যে বেসন ফাটছে, আর আমি এদিকে গরম চাটা করে নিয়েছি। চাটা করে নিই, এবার আমি রেডি হতে হতে মায়ের ওদিকে সমস্ত কিছুটা রেডি করে দেবে। মা বলে অন্য সময় কেনা খায়, আজকে ঘরের জিনিসটাই টাটকা বানিয়ে দিই। আর নিরামিষের দিনে তো বাইরে খেতেও যেন মন চায় না গো, যেন সেই মনে হয় কোথায় কি ঠেকা ঠেকি একটা অন্যরকম লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছি, আর এদিকে আমার গোপাল সোনাকে সেবা দৌড়ে দিয়েছি। তো এদিকে গোপাকে সেবা দিয়ে আমি এবার দোকানে যাব। দোকান থেকে আসতে করতে প্রায় এখন 10টার ওপরে বেজেই যায়, কারণ সামনেই তো জন্মাষ্টমী পুজো। তো প্রচুর চাপ চলছে বলে না, এখন আর সময় দিতে পারি না, ভিডিওতেও করতে পারি না, একদম কিছু করতেই পারি না। যতটুকু পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যেন কিছু মনে করো না যে দিদি কেন রোজ রোজ ভিডিও দিচ্ছে না, দিয়ে হয়ে ওঠে না গো। তো চলো, যতটা পারবো তোমাদের সামনে নিশ্চয়ই ভিডিও শেয়ার করব। আর এই যে মাকে বলছিলাম বেগুনি করার জন্য, মা বলে বেগুন নেই, বেগুন যদি বা ছিল একটা খারাপ হয়ে গেছে, কুমড়ো ছিল, কুমড়োই ভাজা করছে। কুমড়োটাও বেশ ভালোই লাগে গরম গরম।